ওকে, ধরেন আমরা এই অ্যাপ্লিকেশনটা এই মডিউল ডট সিএসএস দিয়ে যদি পুরোটা কমপ্লিট করি, ঠিক আছে, আমাদের জন্য তাহলে কি সিএসএসটাও প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে, মডিউল ডট সিএসএসটা। আচ্ছা, সো আমাদের তাহলে হোম পেজে যদি চলে যাই, আচ্ছা আপনারা এটাকে ডিজাইন করেন, ঠিক আছে, পুরোটা মডিউল ডট সিএসএস দিয়ে ডিজাইন করবেন। আচ্ছা, আমি অন্য টপিকে চলে যাই তাহলে। সো সিএসএসটা দেখলাম, এখন আমাদের দেখতে হবে, ধরেন আমাদের এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, ঠিক আছে, আমাদের আরেকটা থাকবে, আরেকটা রাউট থাকবে, সেটা হলো ড্যাশবোর্ডের রাউট। যে একজন অ্যাডমিন সে ড্যাশবোর্ড থেকে এই সফটওয়্যারটাকে কন্ট্রোল করবে, সে ফ্রন্ট এন্ডটাকে কন্ট্রোল করবে অ্যাডমিন থেকে বা ড্যাশবোর্ড থেকে, ঠিক আছে। তার মানে আমাদের এই প্রজেক্টে একটা অ্যাডমিন রাউট থাকবে বা ড্যাশবোর্ড রাউট থাকবে, ঠিক আছে। এবং ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু অনেকগুলো রাউট থাকতে পারে। ধরেন হোম পেজে কন্টেন্টের জন্য আমরা একটা রাউট বানাইবো ড্যাশবোর্ডে, শুধু হোম পেজ লিখে সে হোম পেজে যে ব্যানার ইমেজ চেঞ্জ করার অপশন, টেক্সট চেঞ্জ করার অপশন, ঠিক আছে, তারপরে কার্ডগুলোর চেঞ্জ করার অপশন থাকবে এখানে আলাদাভাবে। ওকে, এটা থাকতে পারে। দেন অ্যাবাউটের জন্য একটা পেজ থাকবে, সেই অ্যাবাউটের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলোকে চেঞ্জ করার জন্য, আপডেট করার জন্য একটা অ্যাডমিন ড্যাশবোর্ড যেটা বানাবো। সো অ্যাডমিন অ্যাবাউট নামে একটা পেজ থাকবে। তার মানে কি আমাদের ড্যাশবোর্ডেও কিন্তু আমরা মাল্টিপল পেজ থাকতে পারে এবং ওখানে রাউটিং এর একটা অপশন থাকবে। তার মানে আমাদের রাউটিং কিন্তু দুইটা লেভেলে হবে, একটা হলো আপনার ফ্রন্ট এন্ড লেভেলের রাউটিং আর একটা হলো ড্যাশবোর্ড লেভেলের রাউটিং। ক্লিয়ার? আচ্ছা, সো সেটার ক্ষেত্রে আমরা এখন যে রাউটিংটা করছি, এটা না, আমরা যে রাউটিংটা করছি সেটা হলো app.jsx এ, ঠিক আছে, একটা রাউটিং সিস্টেম ভালো মতো শিখলে যথেষ্ট। ওকে, সো এটা হলো সবচেয়ে মোস্ট পপুলার, এটাই বর্তমানে বেশি ইউজ হয়, ঠিক আছে, একদম সিম্পল এবং গোছানো, প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট ওয়াইজ সুন্দরভাবে গোছানো থাকে রাউটিংটা। তো এইটাতে আপনার ধরেন আমরা এখন কি বলে ফ্রন্ট এন্ডের জন্য একটা লেআউট বানাইতে হবে, রাউটিং লেআউট, ড্যাশবোর্ডের জন্য আমাদের একটা রাউটিং লেআউট বানাইতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের দুইটা লেআউট বানাইতে হবে। তো আমরা অলরেডি একটা লাস্ট ক্লাসে হয়তো ফোল্ডার বানাই ফেলছি। এখানে কি দিছি আমি, layout.jsx, রাইট, layout.jsx দিছি। layout.jsx যাই যদি, এখানে কি আছে, এভাবে দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা ওয়ে, এভাবে আমরা এটা একটা ওয়ে, বাট এটা থেকে বেস্ট সলিউশন আছে একটা, ঠিক আছে। সো সেটাতে আমরা যাই, ধরেন এটাকে লেআউট না দিয়ে এটাকে আমি ফ্রন্ট এন্ড লেআউট বানাই ফেলি, ঠিক আছে। এটাকে আমি ফ্রন্ট এন্ড layout.jsx দিলাম। ওকে, এখন এটার ভিতরে এটার মধ্যে আমাদের আমাদের এখানে থাকবে, ধরেন আপনার বেসিক্যালি এটা আমাদের পেজের ফার্স্টে কি থাকে, মেইন ট্যাগ থাকে, তাই না। সো মেইন ট্যাগ থাকবে, মেইন ট্যাগের ভিতরে কিন্তু আমাদের বডি গুলো থাকে, বডি, হেডার, এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। তার উপরে কিন্তু আমাদের হেডার থাকে এবং মেইন ট্যাগের নিচে থাকে আমাদের ফুটার, ঠিক আছে। সো সেই হিসেবে আমরা কিন্তু এখানে তাহলে এটাকে আমরা এমটি একটা বানাবো, বানানোর পরে এখানে আমরা দিয়ে দিব মেইন ট্যাগ, ঠিক আছে। মেইন ট্যাগ দিয়ে এর ভিতরে আমাদের থাকবে রাউট, সব রাউটগুলো, যে রাউটগুলো ফ্রন্ট এন্ড লেআউটের জন্য, সেই রাউটগুলো এখানে আসবে, ঠিক আছে। সো সেটাকে আনার জন্য আমরা ইউজ করব আউটলেট। ওকে, আউটলেট, এটা কোত্থেকে আসতেছে দেখেন, এটা আসতেছে, এটা ইম্পোর্ট হয়েছে, দেখেন কোত্থেকে আসতেছে, রিঅ্যাক্ট রাউটার থেকে, ঠিক আছে। রিঅ্যাক্ট রাউটার যে প্যাকেজটা আমরা ইউজ করতেছি রাউটিং এর জন্য, সেটা থেকে এই আউটলেটটা আসতেছে। ওকে, সো আর এটার উপরে থাকবে আমাদের হেডার, আর এটার নিচে থাকবে ফুটার। ওকে,
যদি একটু করি তাহলে এটা যাবে, ধরেন আমার এটা দিলাম, ওকে। সো এখন আমাদের তাহলে এই হলো আপনার আউটলেটের ভিতরে কি থাকবে, আউটলেটের ভিতরে থাকবে এই ফ্রন্ট এন্ড লেআউটের মধ্যে যতগুলো রাউট থাকবে সেটা, ঠিক আছে। সেম ওয়েতে আমাদের একটা কি রাউট থাকবে, আমাদের একটা ড্যাশবোর্ড রাউট থাকবে, ঠিক আছে। সো আমরা বানাই ফেলি ড্যাশবোর্ড রাউট ডট জেএসএক্স, ঠিক আছে। ড্যাশবোর্ডে যদি ফুটার আলাদা হয়, মানে মেনু যদি হেডার যদি আলাদা হয়, আলাদা মেনু থাকে, তাহলে আমরা এখানে ওইভাবে ওই মেনুটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আর না হলে আমাদের অ্যাজ ইউজুয়াল যে হেডার থাকবে সেটাকেই ইম্পোর্ট করে দিব, ঠিক আছে। দেন আমাদের এখানে মেন দিতে পারি, বা মেন দিতে পারি বা ডিভও দিতে পারি, কোনো সমস্যা নেই। মেন যে দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা ডিভও দিতে পারি। এর ভিতরে আসবে আমাদের আউটলেট, সেম জিনিস, ঠিক আছে। এই আউটলেটের কাজ কি, এই আউটলেটের কাজ হলো, এটা নিচে ফুটারটা দিয়ে দেই, ফুটারটাকে ইম্পোর্ট করে নেই। হ্যাঁ, সো এই আউটলেটের কাজ কি, এই আউটলেটের কাজ হলো এই যে ড্যাশবোর্ড রাউট কম্পোনেন্ট আছে, এটা যাকে র‍্যাপ করবে, এই রাউটের ভিতরে যত চিলড্রেন রাউট থাকবে, ঠিক আছে, সব চিলড্রেন রাউটকে সে ম্যানেজ করবে, রাউটিং এর কাজটা করবে এই আউটলেট, ঠিক আছে। সো এখন আমাদের লেআউটের দুইটা লেআউটের কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব app.jsx এ। app.jsx এ রাউটে গিয়ে আমাদের বলতে হবে, ধরেন এখানে ফার্স্টে দেওয়া আছে কি ইন্ডেক্স, তো ইন্ডেক্স না দিয়ে ফার্স্টে হবে আমাদের, ফার্স্টে আমাদের রাউটটা বলে দিতে হবে, ঠিক আছে। ইন্ডেক্স মানে তো হোম পেজ, ঠিক আছে, যেটা ইন্ডেক্স পেজ যেটাকে বলে index.html যেটা বেসিক্যালি, ঠিক আছে, বা হোম পেজ, ঠিক আছে। সো এটার জন্য বেসিক্যালি ইন্ডেক্স নামে একটা কিওয়ার্ড ওরা মানে দিছে আর কি, নাথিং এলস। সো এটাকে যদি আমরা এখন ধরেন এইখানে আরেকটা রাউট বানাই, রাউট, দেন এটাকে এটা হবে পাথ, ঠিক আছে, আমাদের হোম পেজের পাথ, যে রাউটে আমাদের মানে কোনো থাকবে না, হোম পেজের পাথ, ঠিক আছে, মানে এই স্ল্যাশের পরে আর কিছু যেতে না থাকে, স্ল্যাশের মানে হোম পেজ, এটাকে বলা হয় যে মানে মেইন ফ্রন্ট এন্ডের জন্য, বেসিক্যালি ফ্রন্ট এন্ড পেজটা, ঠিক আছে। সো এটার ভিতরে থাকবে আমাদের ফ্রন্ট এন্ড লেআউটটা আসবে এখানে, ফ্রন্ট এন্ড লেআউট, ওকে। এখন এই ফ্রন্ট এন্ড লেআউট এটা তো একটা মাদার হবে, তাই না, এর ভিতরে থাকবে হলো এই চিলড্রেন রাউট গুলো, ঠিক আছে। তো সেই জন্য এটা এখানে এভাবে ক্লোজ হবে না, এটা এভাবে ক্লোজ হবে না, এটা হলো ওপেনিং ব্র্যাকেট, এন্ড দেন এটা লাস্টে এসে আমাদের এই যে এখানে ক্লোজ হবে, ঠিক আছে। সো এটাকে যদি আমি ইয়েস করি, সো এটা শেষ হবে কোথায়, শেষ হবে রাউটস, এখানে এসে এখানে, ওকে, এখানে রাউট, ওকে। সো এটা দেখেন, এটা সেভ করি, হ্যাঁ এই যে দেখেন, এটা শুরু হয়েছে এখানে, এটা শেষ হয়েছে এইখানে। তার মানে কি বুঝতে পারতেছেন, তার মানে এই জিনিসগুলো কিন্তু এটা প্যাটের মধ্যে, তাই না, এই জিনিসগুলো কি এই যে ফ্রন্ট এন্ড লেআউটের প্যাটের মধ্যে, ক্লিয়ার বিষয়টা? জি ভাই। তার মানে আমরা কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য আলাদা একটা রাউট বানাই ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এরপর সেম ওয়েতে আমরা ইসের জন্য বানাই ফেলবো, আপনার ড্যাশবোর্ডের জন্য সেম রাউট হবে, ঠিক আছে। রাউটের ভিতরে পাথ হবে, ধরেন এটার পাথটা কি হবে, এটার পাথটা হবে ড্যাশবোর্ড, ঠিক আছে, এই যে
আমাকে বানাই দিছে। সো এরপরে এটা ক্লোজিংটা হবে এইখানে রাউটটাকে এখানে ক্লোজ করলাম, এখানে এন্ড চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, এর ভিতরে আমাদের বাকি যে পেজগুলো সে পেজগুলো আমাদের এখানে আসবে। এই যে ধরেন এই কিছু পেজ সাজেস্ট করছো, ঠিক আছে সমস্যা নাই, করছে বাট এই জিনিসগুলো কিন্তু এভাবে আসবে। সো আমাদের ধরেন এটা এইভাবে না দিয়ে, কম্পোনেন্ট না দিয়ে আমরা এভাবে দিতে পারি। h1 ড্যাশবোর্ড, দেন h1 সেটিংস, যেহেতু আমাদের কম্পোনেন্ট বানানো নাই সো আমরা ওটাতে পরে যাই, h1 প্রোফাইল। ওকে ওকে ফাইন। সো আমাদের কিন্তু দুইটা প্যারেন্ট লেআউট রাউট বানাইলাম, ঠিক আছে, একটা ফ্রন্ট এন্ডের জন্য একটা ড্যাশবোর্ডের জন্য, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমি যদি এটার রাউটটা কি হবে, এটার রাউটটা হবে ড্যাশবোর্ড, তার মানে ড্যাশবোর্ডে গেলে আমার এই রাউটটা কাজ করবে। আচ্ছা, এর ভিতরে কিন্তু একটা ইন্ডেক্স থাকতে পারে, অথবা হ্যাঁ ইন্ডেক্সটা কি, ইন্ডেক্স হলো আমাদের মানে হোম, মানে ড্যাশবোর্ডে গেলেই যে কম্পোনেন্টটা কল হবে সেই কম্পোনেন্টটা বেসিক্যালি, ঠিক আছে। সো সেটা এই যে এটা ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স তো দেওয়াই আছে। আচ্ছা ফাইন, তাহলে আর এই এর ভিতরে যত রাউট থাকবে সেই রাউটগুলো কিন্তু এইভাবে কল হবে, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড স্ল্যাশ সেটিংস। তার মানে সেটিংস একটা পেজ আছে, ঠিক আছে, সেই পেজটা হলো ড্যাশবোর্ডে, অনলি ড্যাশবোর্ডের ভিতরে কল হবে। সো এটার পাথটা হবে আগে ড্যাশবোর্ড, প্রত্যেকটার ক্ষেত্রে আগে ড্যাশবোর্ড, তারপরে সেটা সেই পেজের নাম, সেই পেজের রাউট। আই হোপ ক্লিয়ার। সো আমরা কিন্তু মোটামুটি রাউটিংটা মোটামুটি কভার করে ফেলছি, রাউটিং এ আর তেমন কিছু বাকি নাই। ওকে আচ্ছা, এখন আমাদের পেজে চলে যাই, দেখি কোনো এরর টেরর খাইলাম কিনা। রিঅ্যাক্টে এরর খাওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, এররটাকে এনজয় করতে হবে। আচ্ছা কি বলতেছে, কিছু বলে? কিছু তো বলে না, এরর তো এখানে দেখি আনকট রেফারেন্স ড্যাশবোর্ড রাউট ইজ নট ডিফাইন, মানে ইম্পোর্ট করি নাই, নট ডিফাইন, ডিফাইন করা হয় নাই। সো এরর গুলো দেখে দেখে বুঝতে হবে। এইখানে আই থিংক সো এখানে ইম্পোর্ট করি নাই। হ্যাঁ দেখি আর কিছু এরর আছে কোথায়, হ্যাঁ আর কোনো এরর নাই। আচ্ছা ওহো, হেডার তো দুইবার কল হয়ে গেছে, হেডার ফুটার দুইবার কল হয়ে গেছে, কারণ হলো আমরা এখানে দুইবার হেডার ফুটার কল করছি, ঠিক আছে। সো আমরা যদি লেআউটে চলে যাই, এইখানে, ঠিক আছে, সো এইখানে বেসিক্যালি এটা এভাবে হবে না, হেডার ফুটারটা আমাদের একবার এখানে কল করতে হবে। আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি আমাদের হেডারের মধ্যে হেডারটাকে আমরা এমন ভাবে রাউটিং করে কন্ডিশনালি রেন্ডার করব যে ড্যাশবোর্ড রাউটে গেলে আমাদের একটা হেডার দেখাবে, আর ফ্রন্ট এন্ড রাউট হলে আমাদের আরেকটা হেডার দেখাবে, ঠিক আছে, সেটা আমরা কিন্তু করতেই পারি, ঠিক আছে। সো ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমাদের আলাদা যদি হেডার বানাইতে হয় তাহলে আমরা হেডার কম্পোনেন্ট অথবা ওরকম একটা কম্পোনেন্ট বানাবো, সেটাকে কন্ডিশনালি রেন্ডার করে দিব। ওকে, এখন তাহলে ফুটারটাও সেম করে দিছি তো। ও আচ্ছা, সো বেসিক্যালি এইখান থেকে হয় না, আই থিংক সো, কারণ হ্যাঁ আমাদের হইছে হলো হোম পেজে, তো আমাদের হোম না অ্যাপ ডট জেএসএক্স এ মেবি আমাদের হেডার ফুটার কল করা আছে উপরে নিচে, তাই তো বলি, ঠিক আছে। সো আমাদের এই
ঠিক আছে। সো আমাদের এখানে প্রবলেম নাই, বেসিক্যালি আমরা চাইলে এখানেও দুইটা হেডার ফুটার রাখতে পারি। ওকে, সো এখন ধরেন আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে। সো ড্যাশবোর্ডটা আমরা কিভাবে যাব, এভাবে আপাতত এভাবে গেলাম। ধরেন কেউ লগ ইন করার পরে আমরা ড্যাশবোর্ডের লিঙ্কটা আমরা এইখানেই দেখাই দিব। ঠিক আছে, এই যে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, দেখেন এই যে ড্যাশবোর্ডে ইন্ডেক্সে যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা এখানে লোড হয়েছে। ঠিক আছে, ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডের এই যে ইন্ডেক্সে কম্পোনেন্ট কোনটা আছে দেখেন, অ্যাপ.js চলে যাই, ইন্ডেক্সে আছে আমাদের এই যে h1। ঠিক আছে, আর সেটিংসে যদি যেতে চাই, আচ্ছা এটা না আমরা ঠিক করলাম মাত্র, কোত্থেকে কি হইলো, আমরা মাত্র দিলাম এখানে, ও আচ্ছা এটা ওই যে এআই বাটপারি করছে। আচ্ছা, সো এইখান থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে যদি আমরা এখন প্রোফাইলে চলে যাই, প্রোফাইল, তাহলে আমরা প্রোফাইলে যে রাউটটা ড্যাশবোর্ডে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কিভাবে আসতেছে, ড্যাশবোর্ড স্ল্যাশ প্রোফাইল। ঠিক আছে, আই থিঙ্ক উই আর ক্লিয়ার। আচ্ছা, সো ঠিক আছে, এইটাকে আমরা আবার ই করে দেই,